সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। ভারতকে টক্কর, বাংলার আকাশ হবে অভেদ্য দুর্গ, আসছে তুরস্কের আকাশ প্রতিরক্ষা। দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পুনর্নির্মিত হচ্ছে এবং সম্ভবত সেটা বাংলাদেশে। তুরস্কের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি এখন প্রায় শেষ পর্যায়ে। এই চুক্তির আওতায় ঢাকা পেতে যাচ্ছে তুরস্কের তৈরি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাইপার। পাশাপাশি সম্ভাবনা রয়েছে যৌথভাবে তুর্কি যুদ্ধ ড্রোন তৈরিরও। আপাত দৃষ্টিতে এটি কেবল অস্ত্র ক্রয়ের চুক্তি হলেও বাস্তবে এটি এই অঞ্চলের বৃহৎ শক্তিগুলোর মধ্যে দক্ষতার সঙ্গে নিজের পথ তৈরি করে নেওয়ার একটি ঘোষণা। তুরস্কের জন্য এটি ক্ষমতা প্রদর্শনের নতুন উদ্যোগও বটে। আর অন্যদিকে প্রতিবেশী দেশ ভারতের জন্য এক নতুন ও অস্বস্তিকর কৌশলগত মাথা ব্যথা। উন্নত তুর্কি অস্ত্রের জন্য ঢাকারই আগ্রহ কোনো কল্পনাপ্রসূত বিষয় নয়, বরং উপেক্ষা করা যায় না এমন বাস্তব হুমকির প্রত্যক্ষ জবাব। কয়েক বছর ধরে প্রতিবেশী মিয়ানমারে চলা নৃশংস গৃহযুদ্ধ আক্ষরিক অর্থেই সীমান্তের এপালে এসে পড়েছে। মিয়ানমারিয়ান সেনাবাহিনীর ছোড়া গোলা একাধিকবার বাংলাদেশের ভেতরে এসে পড়েছে। চীন ও রাশিয়া থেকে কেনা মিয়ানমারের যুদ্ধবিমান বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। বর্তমানে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিচ্ছিন্ন, পুরনো ও স্বল্প পাল্লার। ফলে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের শরণার্থী শিবিরের মতো গুরুত্বপূর্ণ এলাকা কার্যত ঝুঁকির মুখে রয়েছে। এই দুর্বলতাকে আরও বাড়িয়ে দিয়েছে ভারতের ক্রমবর্ধমান শক্তি। ঢাকার কোনো সামরিক পরিকল্পনাকারী ভারতের বিপুল সামরিক শ্রেষ্ঠত্বকে উপেক্ষা করতে পারেন না। ফলে বাংলাদেশের সামরিক আধুনিকীকরণের প্রচেষ্টার পেছনে দুটো উদ্দেশ্য স্পষ্ট: মায়ানমার থেকে আসা তাৎক্ষণিক বিশৃঙ্খলা মোকাবেলা করা এবং দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিবেশী ভারতের সঙ্গে কিছুটা হলেও কৌশলগত ভারসাম্য স্থাপন করা। তুরস্কের প্যাকেজ এই দুই চাহিদার সঙ্গে পুরোপুরি মানানসই। মধ্যপাল্লার হিসার ও প্লাস এবং দূরপাল্লার সাইপার একত্রে কেবল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ফাঁকি পূরণ করবে না, বরং একেবারে গোড়া থেকে একটি আধুনিক এবং সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা যে হয়তো আরও গভীর কৌশলগত তাৎপর্য বহন করে। এই পদক্ষেপ বাংলাদেশের আত্মনির্ভরতার পথে একটা সাহসী উদ্যোগ। এটা ঢাকাকে নজরদারি, নিরীক্ষণ এবং আক্রমণ করার ক্ষমতার জন্য নিজস্ব সরবরাহ শৃঙ্খলের উপর নিয়ন্ত্রণ দেবে। একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও উন্নত ড্রোন প্রযুক্তি হাতে পেলে বাংলাদেশের সামরিক অবস্থান পুরোপুরি পাল্টে যাবে। কোনো সম্ভাব্য পরিস্থিতির পরিকল্পনা এখন নতুন করে লিখতে হবে। হস্তক্ষেপ বা চাপ প্রয়োগের খরচ বেড়ে যাবে কয়েক গুণ। প্রতিরক্ষা সরবরাহকারী চীনের বদলে তুরস্ক হওয়ায় ভারতের জন্য এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নয়াদিল্লি তার আশেপাশের চীনের প্রভাব ব্যবস্থাপনা ও মোকাবেলার জন্য অভ্যস্ত কৌশল অনুসরণ করে, কিন্তু ন্যাটো সদস্য তুরস্কের বাংলাদেশকে উন্নত প্রযুক্তি বিক্রি করা সম্পূর্ণ নতুন এক বাস্তবতা। এতে চীনের প্রভাব হয়তো কিছুটা কমবে, কিন্তু তার জায়গায় আসছে আরেক শক্তিশালী ও স্বাধীন দেশ। ফলে ভারতের ডিপ্লোম্যাটিক প্রভাব তার নিকট প্রতিবেশীদের মধ্যেও সীমিত হয়ে পড়ছে। এটাই নতুন বহুমেরু বিশ্বের বাস্তবতা। কি শুরু করলেন ডক্টর ইউনূস? পাত্তাই পাচ্ছে না শক্তিশালী ভারত। বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার কেন্দ্রে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে গৃহীত নতুন নীতিমালায় দেশের সার্বভৌমত্ব এবং সামরিক সক্ষমতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকেই বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। এরই সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী সংযোজন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী চীনের তৈরি অত্যাধুনিক SY-400 বা SI-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিজেদের আর্সেনালে যুক্ত করতে চলেছে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এলো যখন অত্যাধুনিক যুদ্ধবিমান ক্রয় এবং দেশে ড্রোন কারখানা স্থাপনের খবরেই প্রতিবেশী ভারতের নীতি নির্ধারকদের মধ্যে অস্বস্তি বিরাজ করছিল।
চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন নির্মিত এই SY-400 কোনো সাধারণ অস্ত্র নয়। সামরিক পরিভাষায় এটিকে একটি বহুবিধ ক্ষমতাসম্পন্ন ব্যবস্থা বলা হয়, যা একই সঙ্গে মাল্টিপল রকেট লঞ্চার এবং স্বল্প পাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিকা পালন করতে পারে। একটি 8x8 চাকার বিশেষ যানে স্থাপিত এই ব্যবস্থাটি অভিযানের ধরন অনুযায়ী নিজের ক্ষমতা পরিবর্তন করতে পারে। এটি একসঙ্গে 8টি 400 মিলিমিটারের রকেট বহন করতে পারে, যা দিয়ে 180 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করা সম্ভব। আবার প্রয়োজন অনুযায়ী 2টি BP-12A স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা সলিড গাইডেন্স এবং স্যাটেলাইট নেভিগেশন ব্যবহার করে প্রায় 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও অচূক হামলা চালাতে সক্ষম। যুদ্ধক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল এর ক্ষিপ্রতা এবং নির্ভুলতা। এর ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL যানটি মাত্র কয়েক মিনিটের মধ্যে এক স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতে পারে, যা শুট অ্যান্ড স্কুট নামে পরিচিত। এই সক্ষমতার কারণে শত্রুপক্ষের পাল্টা হামলা বা বিমান হামলার ঝুঁকি প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এর সঙ্গে থাকা বিভিন্ন ধরনের ওয়ারহেড, যেমন হাই এক্সপ্লোসিভ এবং ব্লাস্ট ফ্র্যাগমেন্টেশন, বাংলাদেশকে সুরক্ষিত বাংকার, সামরিক স্থাপনা কিংবা যে কোনো শক্ত লক্ষ্যবস্তু ধ্বংস করার মতো অভাবনীয় ক্ষমতা এনে দেবে। এর ফলে ভারত এবং মিয়ানমার সীমান্তে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্টতই বাংলাদেশ ফার্স্ট নীতিতে বিশ্বাসী। এই নীতির মূল ভিত্তি হল একটি শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। পূর্ববর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিবেশী দেশের প্রভাবের কথা শোনা যেত, বর্তমান সরকার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে। SY-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার সিদ্ধান্তটি সেই বার্তারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। কারণ 400 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসার অর্থ হল ভারতের পূর্বাঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা এখন সরাসরি বাংলাদেশের নিশানার আওতায় চলে আসবে, যা আগে কখনো কল্পনাও করা যেত না। এই একটি মাত্র পদক্ষেপ নয়, বরং এটি সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের একটি বৃহৎ পরিকল্পনার অংশ। সর্বাধুনিক যুদ্ধ বিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক ড্রোন দিয়ে বাংলাদেশ যে দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে চলেছে তা এখন স্পষ্ট। অতীতে বাংলাদেশের সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে প্রায়শই ভারতের আপত্তির কথা শোনা গেলেও বর্তমান সরকার সেদিকে কর্ণপাত না করে সরাসরি চীনের মতো দেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে। এটি প্রমাণ করে যে দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের বহিরাগত চাপকে তোয়াক্কা করা হবে না। এই সামরিক আধুনিকায়নের সুফল কেবল সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করবে। বিশেষ করে সমুদ্র সীমায় নিরাপত্তা প্রতিষ্ঠা, পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমন এবং রোহিঙ্গা সমস্যার মতো জটিল জাতীয় ইস্যুগুলো মোকাবেলায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এর ফলে ভবিষ্যতে যে কোনো দেশ বাংলাদেশের ওপর অর্থনৈতিক বা সামরিক চাপ সৃষ্টি করার আগে একাধিকবার ভাবতে বাধ্য হবে। সব মিলিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ তার প্রতিরক্ষা নীতিতে যে আত্মনির্ভরশীল এবং দৃঢ় পদক্ষেপ নিতে শুরু করেছে তা দেশের ভবিষ্যৎ গতিপথকেই নির্ধারণ করে দেবে। প্রিয় দর্শক, আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।